হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে কীর্তন, আর এই কীর্তনটা পহেলা বৈশাখ থেকে শুরু হয়, পুরো বৈশাখ মাসটা হয়, সবার বাড়িতেই হয়। আমার মেহেন্দি করে নিয়েছি, আমিও বাদ থাকি কেন। আর এদিকে দেখো মা কলাই সিদ্ধ করে রেখেছে, কারণ সিদ্ধ কলাই দিয়েই কলাই কীর্তনটা হবে আর কি। তো সবার বাড়িতে এরকমই হয়, তবে কেউ সেদ্ধ দেয় আবার কেউ ভিজিয়ে পরে দেয়। তো আমাদের সেদ্ধই দেয়, আমাদের প্রতি বছর এরকমভাবেই দেয়। আর এদিকে দেখো মিঠাই এনে রেখেছে, মানে ওরা আসবে তো ওদেরকে জল খেতে দিতে হবে মিঠাই। আর এদিকে আমি মেহেন্দি করে বসে আছি বিকালে, কারণ মেহেন্দিটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হলো। তো মেহেন্দিটা পুরনো হয়ে গেলে আর সেরকম কালারটা হয় না, তো তাই জন্য বাচ্চাগুলো বললো আমরা করব, তো তাই জন্য আমিও একটু করে নিলাম। তো পুরনো মেহেন্দিগুলো রেখে দিলে আর রং হয় না, তো তাই জন্য এঁকে নিলাম আমরা সবাই মিলে। তো আজকে আমার চুলের স্টাইলটা তিথি এরকমই করে দিয়েছে, আর আমি আজকে ভিডিও করিনি কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল, তো তাই জন্য আমি ভিডিও করতে পাইনি। তো চুলের স্টাইলটা একই রকম আগের মতোই করেছে। তো দেখো কত সুন্দর করেছে, আমার এটা ভীষণ পছন্দের একটা ডিজাইন। তো চলো আমাদের এবার কীর্তন আসবে, সবাই মিলে দেখবো আমরা। আর এদিকে হয়েছে কি, উঠোনে সবাইকে বসানোর জন্য রেডি করেছিল, তো ঝাড় দিয়েছিল, মাদুর পেতেছিল, সবই করেছিল। তো তারপর দেখছে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাই জন্য আবার বারান্দায় নিয়ে চলে এসেছে। তো বারান্দায় দেখো এত মানুষজন হয়েছে যে বারান্দায় আর সেরকম জায়গায় কুলোচ্ছে না। তো যাই হোক, ওইভাবেই সবাই ম্যানেজ করে কীর্তনটা করে নিল। তো কীর্তনটা প্রায় 2 ঘন্টার মতো হয়েছিল, কারণ বৃষ্টির জন্য ওরা যেতে পারেনি, তো তাই জন্য বলছে বসে থাকবো কি কীর্তনটাই করি। তো এতটা ভিডিও আমি দিই না, কারণ এতটা ভিডিও সবাই পছন্দও করবে না, আর এই কীর্তন হয়তো অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, তো তাই জন্য আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না। আর এদিকে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আবার কারেন্টটাও চলে গেল। তো যাই হোক, দাদা এলইডিটা জ্বেলে দিল, তো ওইভাবেই কীর্তনটা করছে ওরা। তো বৃষ্টি শুরু হওয়ার জন্য আর কারেন্ট চলে যাওয়ার জন্য এমন হলো যে মিঠাই আর চা একসাথেই হয়ে গেছে। তো মিঠাইটা ওদেরকে অনেক আগেই দিয়েছিল, ওরাই খায়নি। তো চা যখন আনছে, তো চায়ের সাথে আবার মিঠাইও দিতে শুরু করে দিয়েছে। তো এদিকে প্রসাদ দেওয়া হয়ে গেল। প্রসাদটা হচ্ছে শসা, বুট, গুড় আর খেজুর। তো ফল যে যেরকম ইচ্ছে দিতে পারে, তো আমাদের ওইসব দিয়ে প্রসাদটা বানিয়েছিল। আর এদিকে কলাইগুলো
নিয়ে এসেছে, তো কলাইগুলো এবার দিয়ে দিচ্ছে। আর এই যে ওরা হারমোনিয়ামটা রেখে দিয়ে গেল, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে ভিজে যাবে, তো তাই জন্য ওরা রেখে দিয়ে গেল। তো আমি তো অনেক দিন পর হারমোনিয়ামটা পেয়ে ভীষণ খুশি। তো আমি ভাবলাম যে একটু করে নিই, তো যাই হোক আমি চেষ্টা করছি। তো সব কিছু তো ভুলে গেছি, এখন কি আর মনে থাকে, এত বছর করিনি। কীর্তন ভালো করি না, কীর্তন খুব ভালো করি না, দলটিও ভালো হয়। হারমোনিয়ামটা পেয়ে খুশিতে আমি ভেবেছিলাম হয়তো গান করতে পারবো, কিন্তু না, আমি পারলাম না, কারণ অনেক দিন তো করিনি, তাই স্বরলিপিগুলো ভুলে গেছি। তো মা বলছে যখন সারেগামাই শুধু করবি তখন আর করতে হয়নি, খেয়ে নে, অনেক রাত হলো। তখন প্রায় 10:30 বেজে গেছে, তো এবার আমি খেয়ে নেবো। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।